বাংলার ক্রিকেটের সিংহাসনে ফিরলেন মহারাজ। ৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসন সৌরভ গঙ্গোপাধ্যায় শুরুটা হয়েছিল বাংলা ক্রিকেটেই। সচিব থেকে প্রেসিডেন্ট শীর্ষ পদ সামলেছেন। এরপর তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন। সৌরভ ফের বাংলার ক্রিকেটের প্রশাসনে ফিরবেন এমনটা জল্পনা আগেরবারও ছিল। শেষ অবধি আর নির্বাচন হয়নি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দায়িত্বে ছিলেন। এবার সিবিএতে নির্বাচন আবহাওয়ায় দেখা যেতেই সৌরভ জানিয়েছিলেন তিনি ফিরতে পারেন, এবং সেটাই হলো। দীর্ঘ ৬ বছর পর বঙ্গ ক্রিকেটের মসনদে ফিরলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ বছর পর ফিরলেন ক্রিকেট প্রশাসনিক পদে। সিবিএর সভাপতি হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সৌরভ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ ক্রিকেটে দ্বিতীয় ইনিংসের সূচনা করেছেন মহারাজ। সভাপতি পদে ফিরেই মহারাজ বলে দিলেন, সিএবি কোনো বিরোধিতা নেই, তবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। ১.৫ বছর ধরে নির্বাচনের জন্য লড়েছি, বিভিন্ন জেলায় ছুটে গিয়েছি। প্রায় ৬ বছর বাংলা ক্রিকেটের শীর্ষে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। লোধা কমিটির নিয়ম অনুযায়ী রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতের ক্রিকেটীয় বোর্ডের পদাধিকারী হিসাবে টানা সর্বাধিক ৬ বছর থাকা যাবে। এরপর কুলিং অফে যেতে হবে। ৩ বছর পর কুলিং অফ পিরিয়ড পর ফের ক্রিকেট সংস্থার পদাধিকারী হিসাবে ফিরে যাবে। সৌরভ ফের সিবিএস শীর্ষে আসায় বঙ্গ ক্রিকেটের স্বস্তির হাওয়া। বাংলা ক্রিকেটে উন্নতির রাস্তা দেখিয়েছেন সকলেই। বাংলা ক্রিকেট সংস্থার নতুন কমিটির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবুল কোলে, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, যুগ্ম সচিব মদন মোহন ঘোষসহ এবং সহসভাপতি নিশীথ রঞ্জন দত্ত। এখন দেখার বিষয়, বাংলা ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসে দাদা বাংলার জন্য কতখানি জায়গা করতে পারে, নতুন ক্রিকেটারদের ভবিষ্যতই বা কী, এত সব প্রশ্নের উত্তর এইবার কিন্তু মানুষ পাবে। দর্শক, আপনারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই পদে আসীন হওয়াতে কতখানি একটা পথ দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।